তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিমেলের কিছু অনেকগুলি সেটিং দেখাবো আপনাদেরকে। এই সেটিংগুলো আপনি যদি করে রাখেন তো আপনার জিমেলটা কেউই হ্যাক করতে পারবে না, আপনার জিমেলটা অনেকই সিকিওর থাকবে। তো চলো ওই সেটিংগুলো কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে দেখতে পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে আপনাকে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। তো চলো এখানে আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে আপনাকে প্রোফাইলের আইকনে একবার ক্লিক করতে হবে। প্রোফাইলের আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে গুগল অ্যাকাউন্ট। তো এখানে আপনাকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে হালকা করে স্লাইড করবে। এইখানে দেখতে পাচ্ছ ডাটা প্রাইভেসির পরেই আছে যেটা আছে সিকিউরিটি। তো এখানে আপনাকে সিকিউরিটিতে ক্লিক করতে হবে। সিকিউরিটিতে ক্লিক করার পর এইখানে আপনাকে হালকা করে নিচে আসতে হবে, হালকা করে নিচে আসতে হবে, এইখানে নিচে চলে আসতে হবে একদম। তো এখানে দেখতে পাচ্ছ ইওর ডিভাইস। তো এইখানে আপনাকে যেটা নিচে লেখা আছে ম্যানেজ অল ডিভাইস, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ম্যানেজ অল ডিভাইসে যখন আপনি ক্লিক করবেন তো এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার জিমেলটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। তো এইখানে প্রথমে আপনার উপরে দেখাবে যেটা আপনার এইখানে লগ ইন করা আছে। তো এই মোবাইলেতেই প্রথমে লগ ইন করা আছে, আর আমি অন্য কোনো মোবাইলে এইখানে আমি লগ ইন করে রাখিনি, তার জন্য কোনো শো করছে না। এইখানে যদি অন্য কেউ আপনার লগ ইন করা থাকে তাও দেখতে পেয়ে যাবে। অন্য কেউ যদি লগ ইন করেছে সেই ডিভাইস এইখানে শো করে যাবে। তো এখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ব্যাক চলে আসছি, এটা একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে আপনার যদি কেউ জিমেলটা লগ ইন করেছিল, আপনার পাসওয়ার্ড ওর কাছে আছে, তো আবার আপনার জিমেলটাকে লগ ইন করতে পারবে। তার জন্য আপনাকে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে জিমেলের। তো এইখানে হালকা করে নিচে আসবে এইখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড। তো এখানে আপনাকে পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে। পাসওয়ার্ডে যখন আপনি ক্লিক করবেন তো তারপরে এইখানে দেখতে পাবে কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এন্টার ইওর পাসওয়ার্ড যেটা লেখা আছে এইখানে, তো এখানে আপনার এই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দিলে এইখানে আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান দিয়ে দেবে। তো এইখান থেকে আপনি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমি চেঞ্জ করব না, এটার আমি অন্য একটা ভিডিও বানিয়ে রেখেছি যে জিমেলের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে। তো সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো এটা আপনাকে করে নিতে হবে। তো তারপর এখান থেকে আমি ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে এইখানে দেখতে পাচ্ছ হালকা করে আবার উপর দিকে যাবে। এইখানে দেখতে পাচ্ছ 2 স্টেপ ভেরিফিকেশান, ক্লিক করতে হবে 2 স্টেপ ভেরিফিকেশানে। 2 স্টেপ ভেরিফিকেশানে যখন আপনি ক্লিক করবেন তো এইখানে আপনার নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে যেটা কন্টিনিউ লেখা আছে এখানে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আপনি আপনার স্ক্রিন লকটা যেটা দিয়ে রেখেছেন ইউজ স্ক্রিন লক, তো এখানে আপনাকে স্ক্রিন লকটা দিয়ে দিতে হবে। তো চলো এখানে আমি স্ক্রিন লকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি স্ক্রিন লকটা দিয়ে দিচ্ছি। স্ক্রিন লকটা দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো কিছুক্ষণ লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছ, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছ হালকা করে নিচে আসবে। এইখানে দেখতে পাচ্ছ যেটা আছে ফোন নাম্বার, তো এখানে আপনাকে ফোন নাম্বারে ক্লিক করতে হবে। ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে আপনার ফোন নাম্বারটা একটি অ্যাড করে রাখতে হবে। এটা আপনার জিমেলটাকে অনেকই সিকিওর করে। তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি। তো আবার হালকা করে নিচে আসবে। এইখানে দেখতে পাচ্ছ যেটা আছে রিকভারি ফোন নাম্বার। তো এইখানে আপনি এই রিকভারি ফোন নাম্বার অ্যাড করে নেবেন, কারণ এটা করে নিলে আপনার জিমেলটা অনেকই সিকিওর হবে আর সহজে কেউ আপনার জিমেলটা হ্যাক করতে পারবে না। আর তারপরেই নিচে আছে দেখতে পাচ্ছ রিকভার ইমেল। তো চাইলে আপনি এইখানে রিকভার ইমেলে ক্লিক করে আপনার অন্য একটা ইমেল আইডি এইখানে দিয়ে রাখবেন। তাতে কেউ যদি আপনার হ্যাকও করে নেয় তো সেই ইমেল আইডিতে একটা কোড আসবে, সেই কোডটা যতক্ষণ না আপনি দেবেন তো ততক্ষণ না আপনার জিমেলটা লগ ইন করতে পারবে না। এইখানে দেখতে পাচ্ছ এন্টার রিকভার জিমেল, তো এটা আপনি অবশ্যই দিয়ে রাখবেন। তো আমি এখনও দিইনি, তো এটা আমি দিয়ে দেব।
তো কারণ থেকে আমি ব্যাক চলে আসছি। তো ব্যাক আসার পরে এই যে সেটিংগুলো দেখালাম, এই সেটিংগুলো আপনি যদি করে রাখেন তো আপনার জিমেলটা অনেকই সিকিউর থাকবে এবং কি সহজে আপনার কেউ হ্যাক করতে পারবে না। তো এই সেটিংগুলো আপনাকে করে নিতে হবে। তো এটা ছিল আজকের ভিডিও দেখে আপনি যদি কিছু শিখেছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।